নমস্কার, আমি অভিজিৎ দাস, মাই নোটেড ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা শুরু করছি 14 লেসন। এটা পার্ট 2 অফ অ্যান ইন্ট্রোডাকশন টু ইলেকট্রনিক কমার্স, মানে ই কমার্সের এটা দ্বিতীয় পার্ট। কারণ ই কমার্স চ্যাপ্টারটা অনেকটা বড় ছিল, তার এটা দ্বিতীয় অংশ। তো আজকের অংশে আমরা মেনলি পড়বো কী ইন্টারনেট, ইন্ট্রানেট, এক্সট্রানেট, রোল অফ ইন্টারনেট ইন B2B অ্যাপ্লিকেশন, ওয়েব প্রমোশন, ব্যানার, এক্সচেঞ্জ অ্যান্ড শপিং মোড, এই সম্পর্কে। তো এইগুলোর মধ্যে থেকে এই তিনটে সব থেকে মেইন। তো এখানে দেখো, আমাদের এখানে যে মাইন্ড ম্যাপটা দেওয়া আছে, এখানে সবগুলো চ্যাপ্টারগুলো আমাদের টপিকগুলো বলে দেওয়া আছে। তো এখানে হলো ইন্টারনেট হলো গ্লোবাল সিস্টেম যা কোটি কোটি কম্পিউটার, স্মার্টফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস একে অপরের সঙ্গে যুক্ত করে, যেটা হলো কি, যে আমাদের অল ওভার ওয়ার্ল্ডে যে ইন্টারনেট ব্যবস্থা, নেটওয়ার্কিং ব্যবস্থা, সেটাকে বলা হচ্ছে ইন্টারনেট। আমরা যে এই ওয়েবসাইটটা তোমরা খুলছো বা ইউটিউব দেখছো, যা করে সব কিছু ইন্টারনেটের মাধ্যমে। তখন এই ইন্টারনেটের মধ্যে আছে ইন্ট্রানেট। এখন কি হলো, এখন এই ইন্টারনেটের মধ্যে প্রাইভেট নেটওয়ার্ককে বলা হচ্ছে ইন্ট্রানেট। অর্থাৎ কি, এই যে বিশ্বব্যাপী যে নেটওয়ার্কটা আছে সে সবাই ইউজ করতে পারছে, কিন্তু তার মধ্যে থেকে যদি আমরা নিজস্ব কোনো নেটওয়ার্ক ক্রিয়েট করা হয়, তাকে বলা হচ্ছে ইন্টারনেট। যেমন হলো এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই অল ওভার ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় এদের নেটওয়ার্ক আছে। তো ওই ব্রাঞ্চের যে কাজ হয় অল ওভার ইন্ডিয়া এবং বিদেশেও যে ব্রাঞ্চ আছে, তারা সব একসঙ্গে কাজ করে কিন্তু, এবং সব একসঙ্গে কাজ করে এবং একটা নেটওয়ার্কে কাজ করে। কিন্তু সেখানে কিন্তু আমরা বাইরের যারা আছি ইউজার, তারা কিন্তু ওই ইন্টারনেটের ওই স্টেট ব্যাংকের যে নেটওয়ার্কে আমরা ঢুকতে পারি না। যেমন সেই জন্য একে বলা হচ্ছে কি ইন্ট্রানেট। অর্থাৎ কি, ইন্টারনেটের মধ্যে প্রাইভেট নেটওয়ার্ককে বলা হচ্ছে ইন্ট্রানেট। তা প্রথমে সব বিশ্বব্যাপী যে ছড়িয়ে ছিটিয়ে আছে সবাই ব্যবহার করতে পারে, সেটাকে বলা হচ্ছে ইন্টারনেট। আর এই ইন্টারনেটের মধ্যে যারা প্রাইভেট নেটওয়ার্ক ক্রিয়েট করে রাখা আছে, তাকে বলা হচ্ছে ইন্ট্রানেট। আর এরপর আসছে কি এক্সট্রানেট হলো কি, ইন্ট্রানেটের থেকে একটু ইন্টারনেটের কিছু একটা অংশ যখন বাইরের সাধারণ ইউজারকে ব্যবহার করতে দেওয়া হয়, তখন তাকে বলা হচ্ছে এক্সট্রানেট। অর্থাৎ কি, যে নির্দিষ্ট স্টেট ব্যাংকের যে নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কে মনে করে আমরা যখন নেট ব্যাংকিং করবার সময় ওই নেটওয়ার্কের ওই স্টেট ব্যাংক আমাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয়, এবং সেটাকে ব্যবহার করে আমরা তার নেটওয়ার্কে ঢুকি, এবং ঢোকার পরে কী হয়, আমরা লিমিটেড কাজ কিছু করতে পারি। যেমন হয়তো আমরা ব্যাংকের আমার নিজস্ব টাকা লেনদেন করা, অ্যাকাউন্টে কত টাকা আছে সেসবটা দেখা, হয়তো নিজস্ব কিছু আরও ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, এগুলো নিজে থেকে ক্রিয়েট করা যায়, এবং আরও লিমিটেড কিছু সার্ভিস তারা আমাদের কী করেছে, যারা আগে তা সেই স্টেট ব্যাঙ্ক অফ ওয়েবসাইটে যারা রেজিস্ট্রেশন হয়েছে, মানে ইউজার আইডি পাসওয়ার্ড নিয়েছে, তাও সেটাকে নির্দিষ্ট কেওয়াইসি বা সিকিউরিটির মাধ্যমে নেওয়া হয়। তো সেইটাকে বলা হচ্ছে এক্সট্রানেট। অর্থাৎ কি, আমাদের সে ইন্ট্রানেটের মধ্যে সামান্য কিছু অংশকে ব্যবহার করতে যে সুযোগ দেওয়া, তাকে বলা হচ্ছে এক্সট্রানেট। অর্থাৎ কি, তাহলে আমাদের ইন্ট্রানেট অ্যান্ড এক্সট্রানেট। ইন্টারনেট অল ওভার ওয়ার্ল্ডে সবাই ইউজ করে, আর ইন্টারনেটের মধ্যে প্রাইভেট নেটওয়ার্ক যখন ক্রিয়েট করা হয়, তখন তাকে বলা হচ্ছে ইন্ট্রানেট। এবং এক্সট্রানেট হলো কি, যখন এই ইন্ট্রানেটের কিছু অংশ যখন সাধারণ ব্যবহারকারীকে অনুমতি দেওয়া হয় ব্যবহার করার জন্য, তাকে বলা হচ্ছে এক্সট্রানেট। তো এটাকে এখানে সমস্ত এখানে তোমাদের নোটসগুলো দেওয়া আছে। ইন্টারনেট কীভাবে কাজ করে, এবং ইন্ট্রানেট কীভাবে কাজ করে, এবং এক্সট্রানেট কীভাবে কাজ করে। তো মূল কথাগুলো এটা, এবং বাকিগুলো তোমাদের এখানে নোটসটা একটু ভালো করে পড়ে নেবে, তাহলে তো আরও ভালো করে বুঝতে পারবে। এরপর আছে কি, আমাদের রোল অফ ইন্টারনেট B2B অ্যাপ্লিকেশান। তো B2B এর পুরো নাম কি? B2B এর পুরো নাম হলো বিজনেস টু বিজনেস অ্যাপ্লিকেশান। অর্থাৎ কি, বিজনেস টু বিজনেস। তো বিজনেস টু বিজনেসের ক্ষেত্রে আমাদের মূল জিনিসটা কি, যে ইন্টারনেটটাই হলো আমাদের মূল জিনিস। তো সেখানে কী আমাদের ইন্টারনেট কী সেখানে অপশানটা ব্যবহার করা যায়। তো সবার প্রথম হলো প্রকিউরমেন্ট মানে অর্থাৎ কি, আমি ইন্টারনেটের মাধ্যমে কোনো কাঁচামাল কেনা বা বিক্রি করা বা বিভিন্ন কিছু টেন্ডার দেওয়া, সেইগুলো বলা হচ্ছে প্রকিউরমেন্ট। অর্থাৎ কি, আমি সবই অনলাইনের মাধ্যমে বা নির্দিষ্ট ইন্টারনেটের মাধ্যমে, বা ইন্টারনেট এখানে আমরা ইন্ট্রানেটও ব্যবহার করতে পারি, যে আমরা পার্সোনাল যাতে সবাই এর মধ্যে না ঢুকতে পারে,
কিছু আমি লিমিটেড লোককে এখানে অ্যাক্সেস দিব, সেইখানে আমরা সেখানে ইন্টারনেটও অ্যাক্সেস করে নেওয়া যায়। তো সেটা হলো আমাদের প্রকিউরমেন্ট। তারপরে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মানে কি, কোথা থেকে মাল আসছে, কোথায় যাচ্ছে, সেইগুলোকে ইন্টারনেট আমাদের অ্যাক্সেস করা মানে মেনটেন করার জন্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আমাদের ব্যবহার করা হয়। তারপরে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ইনভেন্টরি ম্যানেজমেন্ট মানে আমার যে মাল এখন আমাদের যে স্টকে আছে, কতগুলো মাল স্টকে আছে, আজকে কতটা বিক্রি হলো, আবার কোন মালটা কমে গেল, কোন মালটা এক্সপায়ারি হলো, এ সমস্ত কিছু আমাদের অটোমেটিক আমাদের কোনো একজন লোকের পক্ষে সমস্ত দোকান দেখে সেটা কন্ট্রোল করা খুবই অসুবিধা। সেই জন্যে কী হয়, সেই জন্যে এগুলো আমরা নিজে থেকে সফটওয়্যারের মাধ্যমে করতে পারি। তো সেটা ইন্টারনেটের মাধ্যমেই করতে যায়। যেমন যে বিভিন্ন যারা মনে করো যে অ্যাপোলো যে ফার্মেসির দোকান আছে, তারা অল ওভার ইন্ডিয়াতে কত কত দোকান আছে। তো তারা এর একটা সফটওয়্যারের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, এদের নিজস্ব ইন্টারনেট না, এদের নিজস্ব ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেট ইউজ করে, কিন্তু নিজস্ব নেটওয়ার্কে ক্রিয়েট করে, তার মধ্যে ক্রিয়েট করে কোন দোকানে কী মাল আছে, কোন দোকানে কম কী শর্টেজ আছে, কোন দোকানে কী এক্সপায়ারি আছে, সবগুলো এরা সব ট্র্যাক করতে পারে। তো এইগুলোকে বলা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। অর্থাৎ কি, আমার স্টকে কত মাল আছে, কত বিক্রি হচ্ছে, আবার মাল আনতে হবে কি না, কোনগুলো আমাদের এক্সচেঞ্জ করতে হবে, এই সমস্ত ব্যাপারগুলো ম্যানেজ করা হয়, তখন থেকে ওটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট বলছে। গ্লোবাল সোর্সিং, অর্থাৎ কি ইন্টারনেটের কী হলো, আমাদের অল ওভার ওয়ার্ল্ড থেকে যে কোনো জায়গা থেকে আমরা মাল কিনতে পারি। সেই জন্য বিশ্বব্যাপী আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা এগুলোকে মাল আনা নেওয়া, এক্সচেঞ্জ করা, সব কিছু করতে পারি। দ্রুত যোগাযোগ কোলাবোরেশন, অর্থাৎ কি দ্রুত যোগাযোগ মানে কি, আমরা মনে করো এই যে অ্যাপোলো ফার্মেসির মনে করলাম যে কোনো একজন কাস্টমার এসছে, তো এদের প্রায় 1-2 কিলোমিটারের মধ্যে দোকান আছে। তো মনে করো কোনো একজন কাস্টমার এসছে, হাই ভ্যালু কাস্টমার, তো সে কোনো একটা প্রোডাক্ট চেয়েছে, তো এখন মনে করো যে নিজের দোকানে, এই দোকানে নাই, তখন সে ইন্টারনেটের মাধ্যমে দেখলো যে পাশের দোকানে ওই মালটা আছে, তখন সে হয়তো তাকে অর্ডার করে দিল, সঙ্গে সঙ্গে ওই দোকান থেকে লোক এসে নিয়ে নিল। তার ফলে কি, এটা ছোটোখাটো ক্ষেত্রে আমাদের কী হলো, এটা সুবিধা হয়ে গেল যে পাশাপাশি দোকান থাকলে সেখান থেকে আমরা ওর স্টক আর নিজের স্টক দেখে নিয়ে আমরা বুঝে সেখান থেকে করে নিতে পারলাম। বা তারপরে আমরা ওই যে কোলাবোরেশনের ক্ষেত্রে আমরা যেটা আমরা যে ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে, অর্থাৎ কি, সবাই মিলে একটা নেটওয়ার্ক আছে, একটা নেটওয়ার্কে আমরা সবাই বিভিন্ন জায়গায় বসে কাজ করছে। আগে যেখানে অফিসে কাজ হতো, সেটা আমরা কী হচ্ছে, ইন্টারনেটের ফলে আমাদের কোলাবোরেশন করে আমরা যে কোনো বিশ্বের যে কোনো জায়গায় বসে কাজ করতে পারি। তো এইগুলো সব শুধু আমাদের ইন্টারনেটের মাধ্যমেই হয়। তাহলে এখানে অ্যাপ্লিকেশনের সুবিধা কী কী, এখানে সময় সাশ্রয়, অর্থাৎ কি অল্প সময় বেশি বা আমরা অল্প সময় বিভিন্ন কাজ করানো যেতে পারে। তাই খরচ হ্রাস, মানে আমাদের খরচ কম হয়। স্বচ্ছতা, এবং ব্যাপারটা মানে কী হচ্ছে সবাই চোখের সামনে সবাই দেখতে পাচ্ছে, কি আমাদের কী ট্রানজ্যাকশান হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে, সব কিছু। সেই জন্য এগুলো আমাদের ইন্টারনেটের ফলে আমাদের এই যে জিনিসগুলো আমাদের খুবই সুবিধা হয়েছে। মানে বিজনেস টু বিজনেসের যে মানে যে প্রসেসিংগুলো হয়, সেগুলো খুবই সুন্দরভাবে সম্পন্ন হয়। এগুলো ইন্টারনেটের মাধ্যমে। এরপরে হচ্ছে ওয়েব প্রমোশন কাকে বলে। ওয়েব প্রমোশন কথা হলো কি, ওয়েবসাইটের মাধ্যমে ওয়েব প্রমোশন, অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে কোনো প্রোডাক্টকে কী করে, কোনো প্রোডাক্টকে প্রমোট করা মানে কি, যে লোককে দেখানো, অ্যাডভার্টাইজমেন্ট করা, যাতে কী হয়, তাতে কেউ যেমন তোমরা ফেসবুক বা ইউটিউব বা যেখানে খোলো, সেখানে যে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখায়, তুমি যে ভিডিওটা দেখছো, সেই ভিডিওটার সঙ্গে অ্যাডভার্টাইজমেন্ট কোনো লিঙ্ক নেই, কিন্তু কী করে, যেহেতু ব্যবসায়িক ওয়েবসাইট, সেখানে কী কাজ করে, কোনো কোম্পানির কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এবং সে তাকে অ্যাডভার্টাইজমেন্ট দেখানোর জন্য সেই জন্য সে এই ভিডিওর মাঝে মাঝে বা ফেসবুকের বিভিন্ন পোস্টের মাঝে মাঝে অ্যাডভার্টাইজমেন্টগুলো দিতে থাকে। তো এখান থেকে কী হয়, এখান থেকে যে অ্যাডভার্টাইজমেন্ট দেয়, সে তার ব্যবসা হয়। কেউ এখান থেকে যদি হয়তো মনে করো 1000 জন লোককে দেখানো হলো, সেখান থেকে যদি মনে করো 10 জন বা 50 জনও যদি কেনাকাটা করে, তাহলে তার অনেক লাভ হবে। এবং এই যে অ্যাডভার্টাইজমেন্টগুলোর খরচও অনেক কম, এবং কম খরচে বিভিন্ন জায়গায়, মানে কি শুধু তো ইন্টারনেটে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো, অর্থাৎ কি আলাদা ফিজিক্যালি তোমাকে মুভ করতে হচ্ছে না, শুধুমাত্র কিছু কয়েকটা ক্লিকের মাধ্যমে অল ওভার ওয়ার্ল্ডে পৌঁছে যাচ্ছে। তো সেই জন্য এইগুলোকে বলা হচ্ছে ওয়েব প্রমোশন। অর্থাৎ কি, আমাদের যেমন ডিজিটাল ভিজিটার বাড়ানো, ব্র্যান্ড ভ্যালু তৈরি করা, সার্চ র্যাঙ্কিং করা, বিক্রয় বৃদ্ধি করা। তো
এখানে ভিজিটার্স বাড়ানো, মানে ওয়েবসাইটে যত দেখাবে তত মানুষ দেখবে। ব্র্যান্ড ভ্যালু, মানে মানুষ যত দেখবে তখন তত সেই কোম্পানিটা সম্পর্কে তোমাদের জানবে। যেমন এখানে মনে করো এই যে তোমরা এই যে এই ভিডিওটা দেখছো, এই ভিডিও দেখো, এখানে এটা হলো আমার ওয়েবসাইটের লোগো। তো এই লোগোটা দেখে এটা একটা ব্র্যান্ড ভ্যালু। তো যখন এটা পড়ছো তখন এই লোগোটা কোনো এক জায়গায় দেখলে তখন তোমাদের মনে হবে যে কোথাও এক জায়গায় দেখেছি, এটা মাইনেটিডুর লোগো। তো এই জন্য এইভাবে আমাদের কী হয়, এগুলো ভিজিটার বাড়ানোর সঙ্গে সঙ্গে ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হয়। সার্চ র্যাঙ্কিং মানে কি, মনে করো এখানে আমি ওয়েবসাইটে যখন খুললাম, ওখানে মাইনেটিডু আমি যে সার্চ করলাম, দেখো এখানে সার্চ করলে এখানে আমাদের একে বলা হয় সার্চ পেজ, এখানে সার্চ রিপোর্ট পেজ। তো এখানে দেখো মাইনেটিডু খুললো, এখান থেকে খুলতে পারি। তো এখানে তো এই যে এইভাবে আমরা কী হলো, আমরা সার্চ রেজাল্ট, মানে ওখানে কী আছে, মানে সার্চে র্যাঙ্কিং করা গুগলে, সার্চ ইঞ্জিনের উপর, মানে কেউ সার্চ করলে সহজে ওয়েবসাইটটা যেন পেয়ে যায় সেরকম। বিক্রয় বৃদ্ধি করা, তো এখান থেকে যে সার্চ করলো, এখান থেকে আমাদের কোনো প্রোডাক্ট যদি কিনতে চায়, এখান থেকে বিভিন্ন প্রোডাক্ট আছে, এখান থেকে দেখে এই যে বিভিন্ন প্রোডাক্টগুলো আছে, কেউ এখান থেকে কিনতে পারবে, কেনা বেচা করতে পারবে। তো এটা হলো আমাদের ওয়েব প্রমোশন। এটা ওয়েবসাইট, তা ওয়েব প্রমোশন শুধু নিজের ওয়েবসাইটে নয়, এটা বিভিন্ন আলাদা আলাদা ওয়েবসাইটে যখন দেখানো হবে তখন সেটাকে বলা হচ্ছে ওয়েব প্রমোশন। তো এটা আমরা ডাইরেক্ট আমরা সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা ওয়েবসাইটটা খুললাম, কিন্তু এটা যখন আমরা বিভিন্ন আলাদা কোনো ওয়েবসাইট তোমাকে, সেখান থেকে তুমি মেসেজ পাবে, বা ইউটিউব থেকে বা ফেসবুক থেকে যখন তুমি অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে তুমি জানতে পারবে ওয়েবসাইট সম্পর্কে, তখন তাকে বলা হচ্ছে কি ওয়েব প্রমোশন। তো এরপরে ওয়েব প্রমোশন করার প্রধান মাধ্যমগুলো কী কী? সার্চ ইঞ্জিন মানে কি, আমরা যেমন এই যে গুগলে যেটা সার্চ করি সেটাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় থাকলে কন্টেন্ট মার্কেটিং, তারপর ইমেল মার্কেটিং। আমি যদি ওয়েবসাইটটাকে মানে ওয়েবসাইটকে প্রমোট করার জন্য সবাইকে মেল করি, তাহলে ইমেল মার্কেটিং। পে পার ক্লিক, পিপিসি, গুগল অ্যাডসেন্স, মানে অ্যাডভার্টাইজমেন্টের যে গুগল অ্যাডসেন্স অ্যাডভার্টাইজমেন্ট আছে, ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে যখন আমি এই ওয়েবসাইটটাকে বিভিন্ন জায়গায় প্রমোট করছি, তো সেইগুলোকে বলা হচ্ছে এগুলো আমাদের ওয়েব প্রমোশনের বিভিন্ন মাধ্যম। এরপরে আসছে কি, ওয়েব প্রমোশনের প্রধান মাধ্যমগুলো কি? ব্যানার এক্সচেঞ্জ। ব্যানার মানে কি, ব্যানার দেখে তোমরা যে কোনো ওয়েবসাইট খুললে তার একটা, যেমন এই যে এটা হলো একটা ব্যানার। এই যে পুরো ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই উপরে প্রথমে এটা ব্যানার। এটা দেখলে এখান থেকে তুমি কোথাও ক্লিক করলে কিন্তু কিছু হচ্ছে না, কিন্তু মূল জিনিস আছে এখানে, আমাদের মেনু বারে এখানে সবগুলো আছে। কিন্তু আমরা এখানে কি, আমরা এই যে একটা ওয়েবসাইট যখন খুলছো, তখন খোলার পর একটা ছবি দেখতে পাচ্ছ, তো এইটাকে বলা হচ্ছে আমাদের ব্যানার। তো ব্যানার এক্সচেঞ্জ মানে একটি পারস্পরিক ব্যবসায়িক চুক্তি। এখন এই ব্যানারটা তোমরা আলাদা কোনো ওয়েবসাইটে দেখতে পারবে, তখন সেটাকে বলা হবে যে ব্যানার এক্সচেঞ্জ মানে কি, আমি নির্দিষ্ট কমিশনের বিনিময়ে, টাকার বিনিময়ে আলাদা কোনো ওয়েবসাইটে সেটাকে কী করবো, পাবলিশ করবো। তখন সেই ওয়েবসাইটে তুমি যদি সেই ওয়েবসাইট থেকে তুমি যাও, এই ব্যানারটা দেখে পড়ো, এই ব্যানার থেকে ক্লিক করো, তাহলে আমার এই ওয়েবসাইটে চলে আসবে। তা সেটাকে বলা হচ্ছে ব্যানার এক্সচেঞ্জ। শপিং বোর্ডস মানে কি, এখানে এগুলো বিশেষ সফটওয়্যার, মানে কমার্স সাইটে থাকে এবং পণ্যের দাম ও তথ্য সংগ্রহ থেকে সেটা ডিলিট খুঁজে বের করে দেয়। যেমন বাই হাটকে বলে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা তোমার বিভিন্ন প্রোডাক্টের দাম তোমাকে ভ্যারি করে দেয়। যেমন মনে করো অ্যামাজন আমি খুলেছি এবং এর সঙ্গে একটা এক্সটেনশন এখানে অ্যাড করা আছে। এখানে যেমন দেখো, এই প্রোডাক্টটা আমি দেখছি, এই প্রোডাক্টটার সঙ্গে এখানে দেখো, এখানে 12 মোর অপশান, এখানে 12টা অপশান আরও আছে। আমরা এখান থেকে যেমন দেখো, মনে করো এই প্রোডাক্টটা, এই দেখো এখানে এই যে গ্রিন চিহ্ন আছে, মানে আগে যা দাম ছিল তার থেকে এখন দামটা একটু কম আছে। এখানে দেখো এই যে এগুলো সব লাল আছে, তার মানে এগুলো আগের থেকে দাম বেড়েছে। তো এইভাবে আমরা বিভিন্নভাবে এগুলোকে একটা শপিং বোর্ড বলছে, এটাকে বিভিন্নভাবে আমাদেরকে সেভ করে। যেমন দেখো এখানে সিমিলার লুকিং প্রোডাক্ট অ্যাভেলেবেল 3923 ইন অ্যামাজন। এখানে অ্যামাজনে আমরা বিভিন্ন জায়গায় এই প্রোডাক্টগুলো আরও দেখতে পাচ্ছি এইভাবে। তো এইভাবে আমাদের বিভিন্ন শপিং বোর্ডস কী কাজ করে, আমাদেরকে কাস্টমারদের হেল্প করে যে কোনো ওয়েবসাইট থেকে মাল কেনার জন্য কীভাবে আমরা
তোমরা মাল কিনবে এবং সেখান থেকে আমাদের কি হচ্ছে আমাদের সুবিধা করে দিচ্ছে অনেক ক্ষেত্রে। তো সেটা শপিং বোর্ডস। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও, অর্থাৎ কি আমাদের গুগলস এবং সার্চ ইঞ্জিনের পাতায় কোনো কিছু যদি সার্চ করো খুব সহজেই যেন আমাদের প্রথম পাতায় চলে আসে রেজাল্টটা, তখন সেটাকে বলা হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মনে করো মাইনেটেডু তুমি খুলছো, মাইনেটেডু সার্চ করলাম, মাইনেটু সার্চ করে যদি অন্য কোনো কিছু আসতো তাহলে তুমি কী হতো, সহজে সেটাকে খুঁজে পেতে না বা অসুবিধা ছিল। তো সেটাকে বলা হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তবে ওয়েব প্রমোশনের গুরুত্ব, এখানে কি বিভিন্ন গুরুত্বগুলো লেখা আছে, গ্লোবাল রিসার্চ, টার্গেট অডিয়েন্স, কস্ট ইফেক্টিভ এবং 24/7 অ্যাভেলেবিলিটি। তো এটাই হলো আমাদের এই অধ্যায়ের এই মূল জিনিস। তো এটা তোমরা একবার এটা সংক্ষেপে সবগুলো দিয়ে দেওয়া আছে, এগুলো একবার একটু দেখে নিবে এটাকে। তো এই চ্যাপ্টারটা একবার নিজের থেকে পড়ে নিলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। তো এই চ্যাপ্টারের মূল বোঝার জিনিসটা হলো কি আমাদের ইন্টারনেট, ইন্ট্রানেট অ্যান্ড এক্সট্রানেট। ইন্টারনেট হলো কি আমাদের অল ওভার ওয়ার্ল্ড, যেমন মনে করো আমি এই যে অ্যামাজন খুলছি, খুলতে হলো আমরা ইন্টারনেটের মাধ্যমে খুলছি। আর অ্যামাজন যে প্রোডাক্ট, মনে করো এই প্রোডাক্টটাই মনে করো আমি এই প্রোডাক্টটা ডিলিট করো, আমি কিন্তু এই প্রোডাক্টটা ডিলিট করতে পারছি না, শুধু দেখতে পাচ্ছি। তো কোনো কিছু এডিট করতে গেলে অ্যামাজন তার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে করছে, সেটাকে বলা হচ্ছে ইন্ট্রানেট। ইন্ট্রানেট। আর মনে করো আমি এই প্রোডাক্টটা কিনবো, কেনার জন্য আমাকে কী করছে, রেজিস্ট্রেশন করতে হয়েছে আমাকে। যেমন এই যে এখানে হ্যালো অভিজিৎ, তাকে এখানে অ্যাকাউন্টস আছে। তো এই অ্যাকাউন্টসে আমি কী হয়েছে, আমি নিজস্ব ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করেছি। ক্রিয়েট করে আমি এই মালটা আমি যখন বাই নাও করব, মনে করো আমি এটাকে এখন যদি আমি এটাকে কিনতে চাই, তাহলে আমি এখানে কিনবো, বাই নাও ক্লিক করলে এটা আমাদের কোথায় চলে যাবে, আমাদের কার্টে যাবে। সেখান থেকে মনে করো এই যেমন দেখো, এই যে বাই নাও ক্লিক করলাম, বাই নাও ক্লিক করলে এখানে সিকিউর চেক আউট আসবে। এখানে তুমি কোথা দিয়ে পেমেন্ট করবে সেসবগুলো আমাদের এখান থেকে দিলে আমাদের হয়ে যাবে। তো এই ব্যাপারটাকে, এটাকে আমরা কি আগে রেজিস্ট্রেশন করতে হয়েছে। রেজিস্ট্রেশন করার ফলে আমাদের এটা আমরা করতে পারবো। তো এটাকে বলা হচ্ছে এক্সট্রানেট। তাহলে ইন্টারনেট, ইন্ট্রানেট অ্যান্ড এক্সট্রানেট, আমরা এইভাবে আমাদের কাজ করে। তো আজকের এই ভিডিওতে এইটুকুই, এবং আজকে এই চ্যাপ্টারটা একটা ভিডিওতেই কমপ্লিট করলাম। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।